হ্যালো বন্ধুরা, আমি এস জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো হাউস ওয়ারিংয়ের বিভিন্ন ধরনের ড্রয়িং এবং প্র্যাকটিক্যাল সহ। আমি যে ট্রেনিং সেন্টারে একটা টাইমে ছিলাম, সেই ট্রেনিং সেন্টারের যে ভাবে কাজগুলো শিখিয়েছিলাম তার কিছু অংশ আমি তুলে ধরতে চাই। তো প্রতিনিয়ত আমি আপনাদেরকে এভাবে করে হাউস ওয়ারিং যত ধরনের কাজ আছে এবং আপনি যাতে করে এই কাজগুলো শিখে হাতে কলমে প্র্যাকটিক্যালি একটা জায়গায় দাঁড়াতে পারেন, একটা জায়গা থেকে একটা সার্টিফাইড হইতে পারেন এবং ইন্টারন্যাশনালি আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইজ। আমি সেই চেষ্টাই করব। দেখুন, আমি আজকে এখানে একটি হাউস ওয়ারিংয়ের প্রথম একটি ড্রয়িং নিয়ে আসছি। একটি সুইচে একটি বাতি জ্বালানো, ঠিক আছে। এখানে আমি লাল কালি এবং কালো কালি দিয়ে ফেজ নিউট্রালের দুইটি তারের আবেশ দিয়েছি বা এটা চিহ্নিত করেছি। তো এখানে আমি অলরেডি এঁকে ফেলেছি। তো এখানে পিয়ানো ফিউজ আছে, সুইচ আছে, হোল্ডার আছে, ফিলামেন্ট বাল্ব আছে, ফেজ তার আছে, নিউট্রাল তার আছে আর উৎস আছে। তো এটি একটি আদর্শ সার্কিটও বলা হয়, ঠিক আছে। তো আমি প্রথমে ড্রয়িংটি নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমি যখন আর্ট করব একটা খাতায়, তখন একটু সৌন্দর্যপূর্ণভাবে আর্ট করব এবং সেই সৌন্দর্যপূর্ণ আর্ট করাটা কিন্তু বুঝতে হবে যে কীভাবে সৌন্দর্যপূর্ণ আর্ট হয়। তো তার আগে বন্ধুরা, আপনারা দেখুন, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আমি ড্রয়িং দেখিয়েছি, এখন আপনাদের প্র্যাকটিক্যালে নিয়ে যাব। এখানে একটি পিয়ানো ফিউজ দেওয়া আছে। আমি একটা সুইচ বোর্ড নিয়েছি 3 হোলের, সেখানে একটি পিয়ানো ফিউজ এবং একটি সুইচ। যেহেতু আমাদের ড্রয়িংয়ে ছিল একটি সুইচে একটি বাতি, সেখানে একটি পিয়ানো ফিউজ ছিল, একটি সুইচ ছিল, একটা ফিলামেন্ট ভাল্ব বা একটা যে কোনো এলইডি লাইট বা যে কোনো বাতি এবং একটি হোল্ডার ছিল। তো আমি উৎস ছিল, সেটা আমি 220 ভোল্ট এসি। সেখানে আমি একটি 2 পিন প্লাগ দিয়ে দেখাচ্ছি যে এর একটি উৎস। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে লাইন বা সংযোগ দেওয়া হয়। আমি উৎস থেকে যখন প্রথম ফেজ তারটি আসবে, সেই ফেজ তারটি আমি সরাসরি নিয়ে যাব ফিউজের প্রথম প্রান্তে। ফিউজ, যে আমাদের পিয়ানো ফিউজটি বা ফিউজ আছে, সেই ফিউজে প্রথম লাইনটি থাকবে এবং ফিউজের অপর প্রান্ত থেকে একটি লাইন বেরোবে এবং সেটি সরাসরি চলে যাবে একটি সুইচের এক প্রান্তে, যাতে করে আমি সেটি সুইচ অন করলে এবং ফেজ লাইনটি চলে যায় সরাসরি বাতিতে বা হোল্ডারে। তো তার জন্য আমি আপনাদেরকে এখানে একটু সময় নিয়েই দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং প্রতিনিয়ত এই ধৈর্য সহকারে যে ভিডিওগুলো দেই সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আমি তারটি কিন্তু আপনার টেনে ফেলেছি, এগুলো এবারে লুপিং করে। অনেকে আছে আগের মডেলে কাজ করে, যেরকম ডাইরেক্ট আপনি একটা ওয়্যার টেনে দেন। সেই ওয়্যার টেনে দিলে কী হবে জানেন? কখনো যদি আপনার সুইচটি পুড়ে যায় বা হঠাৎ করে হয়ে যায়, ফিউজ হয়ে যায়, তখন আপনার সুইচটি বদলাতে গেলে আপনি পুরো লাইনটি আপনার খুলতে অনেক কষ্ট হবে এবং অনেক সেখানে সমস্যা থেকে থাকে। তো তার জন্য আপনি কিন্তু লুপিং করে কাজ করতে হ্যাঁ। তো আমি কিন্তু দেখেন বন্ধুরা, এখানে দেখালাম যে ফিউজে আসছে, ফিউজ থেকে আপনার তারটি আমি সুইচের এক প্রান্তে নিয়েছি, সুইচ থেকে অন্য প্রান্ত থেকে কিন্তু ড্রয়িংয়ের সাথে মিল রেখে করছি, লাল তারটি বেরিয়েছে, দেখছেন আপনি। অনেকে আবার কিন্তু এখানে কালা তার দেয়, এরকম দিলে চলবে না, আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে। লাল তারটি এখান থেকে বের হবে, মানে ফেজ তারটি। তো সুইচ চাপ দিলে ফেজ তার থেকে কারেন্ট প্রবাহিত হবে এবং সেটি যাবে ভালভের বা হোল্ডারের ভিতরে। তখন হোল্ডারে যাওয়ার পরে ওখানে যে বাতিটি আছে সেটি জ্বলবে, নিউট্রাল লাইন বা নিউট্রাল সংযোগ পেলেই সেটি জ্বলবে। তো বন্ধুরা দেখুন, আমি ফেজ এবং নিউট্রাল হোল্ডারে ঢুকিয়ে সংযোগ দিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে নিউট্রাল যে প্রান্তটি থাকে হোল্ডারের প্রান্ত দিয়ে দিয়ে যে বের হয়েছে এবং উৎস থেকে যে নিউট্রালটি আসছে, দুইটি নিউট্রাল আমরা কমন করে দেব। এটা কিন্তু আমরা যখন সুইচ বোর্ডে বিভিন্ন ধরনের ওয়্যারিংয়ের কাজে যাব তখন সেখানে বসে করতে পারি। তো এখানে আমার এই জয়েন্টটাকে কিন্তু বলা হয় এটা একটা জয়েন্ট, কেবল জয়েন্ট। এ নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য।
ঠিক আছে, তো এই জয়েন্টটা এবং ট্যাপিং করে দেবো সুন্দরভাবে। এটাকে বলে পিকটিল জয়েন্ট। একাধিক যে খেই বিশিষ্ট জয়েন্টকে পিকটিল জয়েন্ট বলে। এটার একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, সেটি নিয়ে আমি আপনাদের সামনে আসবো এবং প্রতিনিয়ত আপনাদের সামনে বা নতুন কিছু নিয়ে আসবো। আপনারা চেষ্টা করবেন ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে আপনাদের আশা করি উপকারে আসবে। আমি আমার যতটুকু মহান সৃষ্টিকর্তা বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আমি আমার অবসর সময় এগুলো নিয়ে থাকি। তো আপনাদের জন্য আমি আসবো, আপনারা দেখবেন। এই দেখুন বন্ধুরা, আমি ওর থেকে লাইন সরাসরি দিয়েছি এবং এখানে দেওয়ার পরে জ্বলছে এবং এই যে সুইচটি অন অফ করছি, বাতিটি জ্বলছে এবং আমি বুঝালাম যে ফিউজ যদি আমি খুলে ফেলি তখন কিন্তু লাইন পাবে না এবং ফিউজটি লাগালে তখন স্বয়ংসম্পূর্ণ হবে। তো এটি একটি আদর্শ সার্কিট, একটি সুইচে একটি বাতি জ্বালানো। তো এই উৎস থেকে 220 ভোল্ট চলে গেছে কোথায় আমার, চলে গেছে সার্কিট বোর্ডে। তো সার্কিট বোর্ডের প্রথমে এসে ফিউজ দেওয়া আছে, সেই ফিউজের লাইনে প্রথম প্রান্ত আমি ফেজ তারটি সংযোগ করেছি, সেখানে ফেজ পেয়েছে। ফেজের অপর প্রান্ত থেকে আমি সুইচে নিয়েছি, সুইচ থেকে আবার পুনরায় আমার লাইনটি বের হয়ে লোডে গেছে, লোডের প্রান্ত দেয়, লোডের প্রথম প্রান্ত দেওয়া গেছে। সে লোড বলি বা ভাল্ব বলি, যেটি আমি চালাবো সেটি হচ্ছে লোড একটা, সেই লোডে গিয়েছে। লোডে এখানে নিউট্রাল পয়েন্টটি এবং উৎস থেকে যে নিউট্রাল পয়েন্টটি আমরা কমন করে ট্যাপিং করে দিয়েছি। এরকম করে আমরা ওয়্যারিংয়ের যে কোনো ধরনের সুইচ বোর্ড থেকে লাইট বা যে কোনো সংযোগ দিলে এভাবে করতে পারবো আমরা। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ছোট থেকেই আমি প্রথম থেকে এর ধরনের বিভিন্ন ধরনের ড্রয়িং আছে হাউস ওয়ারিংয়ে, সেই ওয়ারিংগুলোর ড্রয়িংগুলো আমি সহকারে আপনাদের প্র্যাকটিক্যাল নিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে